একবার অল্প টাকা দিয়ে আমরা ঘর করতে পারি। তাতে এটা কত খরচ হয়েছে তাও ঘরটা? এটা আমাদের ঘর খরচ হয়েছে আপনার 40 থেকে 50 হাজার টাকার ভিতরে। এই হাঁসটা হচ্ছে তাদের জন্য যারা মনে করেন আজকে নিবে, কালকে নেওয়ার পর থেকে এটা থেকে আপনার একটা ভালো ধরনের একটা বেনিফিট পাবে। মানে আজকে নিলেই কালকে কালকে বেনিফিট পাবে। বেনিফিট রানিং। এখন বর্তমানে আমাদের হাতের কোনো খাবারই লাগতেছে না, পুরোটাই লাভ। পুরোটাই লাভ। আর আমি যদি এটা আবদ্ধ পালতে চাই তাহলে জি। কেমন লাগবে? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন, যারা হাঁস পালন করতে চাচ্ছেন, আমরা আজকে আসছি মদনে, নেত্রকোনায়। যারা হাঁস পালন করতে চাচ্ছেন, আসলে হাঁস পালন কীভাবে শুরু করবেন, কোন হাঁসটারে পালন করবেন, কারণ হাঁসের কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে। আপনার একদিনের বাচ্চা আছে, 3 মাস আছে, 45 দিন আছে, আপনার ডিমের মুখোমুখি আছে, তারপর রানিক ডিম আছে। আপনি কোন হাঁসটা পালন করবেন এবং কেন পালন করবেন হাঁস, আমার সাথে থাকেন, দেখতে থাকেন। এবং কোন হাঁসটা ডিম বেশি দেয়, কোন হাঁসটা ডিম কম দেয়, কোনটা মাংসের জন্য, কোনটা ডিমের জন্য, আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আমরা একজন ইয়ং উদ্যোক্তার কাছে আসছি, দেখলেই পাবেন, আসেন। হ্যাঁ দর্শক, সকাল সকাল ডিম উঠাচ্ছে, কত ডিম! এ জাহিদ ভাই। জি ভাই। এই সকাল সকাল চলে আসছেন আমার আগেই। জি, সকাল সকাল আসেন আসেন আসেন, দেখি কি অবস্থা, দেখি কি। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই সকাল সকাল ডিম উঠাতেছেন। জি। ভাই ডিমও তো সেই ডিম, জি, ডিমের সাইজ অনেক বড় হ্যাঁ? বড় সাইজ। অনেক বড় না? জি। মানে এগুলো নিয়ে আপনি কি করেন ডিমগুলো? এগুলো আমরা দিয়ে বাচ্চা উৎপাদন করি। ও, হ্যাঁসিরও আছে আপনাদের? জি, 20 ডিম। তার মানে কিরকম বীজ বাচ্চা হয় প্রতিদিন? তাও আমাদের হ্যাচারিতে আপনার দৈনিক 15 থেকে 20 হাজার বাচ্চা হয়। 20,000? জি। আর এই যে বিভিন্ন যে খামারগুলো আছে, এগুলো কি সব ইয়ার দাদন নেওয়া আছে নাকি? সব জাজন নেওয়া আছে। দাদন নেওয়া আছে। বা একটু কথা বলি, একটু আসেন, মানে ডিমের আগে এই যে আমরা ঘর নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, জি। এই ঘরগুলো দেখা যায় যে এক একজন 10 লাখ টাকার খামার করে বসে, আগেই খরচ করে। আমরা দেখছি একদম মেয়ে টিয়া করে, কিন্তু আপনাদের এলাকায় আসলে, এই হাওড়া এলাকায় আসলে দেখা যায় যে একদম সস্তায়। একবার অল্প টাকা দিয়ে আমরা ঘর করতে পারি। তাতে এটা কত খরচ হয়েছে তাও ঘরটা? এটা আমাদের ঘর খরচ হয়েছে আপনার 40 থেকে 50 হাজার টাকার ভিতরে। 50,000 টাকা? জি। লাস্টিং করবে কেমন? 10 বছরে কিছু হবে না এগুলো। তার মানে কিছুর নিচে মাটি, জি। মাটির নিচে খের বাইয়া দিয়েছেন, আর কিচ্ছু না? আর কোনো কিছু না। আচ্ছা, আর উপরে কি দিচ্ছেন? উপরে দিছে আপনার চট, কম্বল যেটা বলে আর কি। কম্বল। কম্বল। তার মানে উপরে দিচ্ছেন কম্বল। জি। আর এই নেট কেন দিচ্ছেন? এটা দিছে আপনার যে রাত্রে শেয়ালে বেজিগুলা এলাকায় ঝামেলা ডিস্টার্ব করে। করা দেয়, জি। সবার তো এটা লাগবে না। না। আচ্ছা, এই যে গ্যাপ রাখছেন কতটুকু ভাই? গ্যাপ রাখছি আপনার প্রায় 1 হাত। তার মানে নিচে আধা, মানে যাতে বাতাস লাগে। বাতাস লাগে। এই পাশ থেকে বাতাস যেন ওই পাশে বের হয়ে যায়। জি। আর শুধু বাঁশ আর কাঠ, হ্যাঁ, আর আর কিচ্ছু কোনো না। কিছু না। এটা কত টাকা খরচ হয়েছে তাও? আমরা 50,000 টাকা মতন টোটাল করেছি। 50,000। আচ্ছা, আপনার খামারের নাম কি? আমার খামারের নাম হচ্ছে আপনার জান্নাত হাঁসের খামার, এটা অফিস তো হলো ইয়েতে, পুটুরিকোনা আর আমরা আছি কিন্তু একদম খামারে। 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 তার মানে আপনি এখন থেকে কি কি সাপ কি কি বিক্রি করেন আপনারা? আমাদের এখান থেকে আপনার একদিন বয়সতে রানিং ডিম পাড়া পর্যন্ত হাঁস বিক্রি হয়। একদিন থেকে এক রানিং ডিম, রানিং ডিম যে পাড়া যেমন চায়। যে কোনো বয়সে। দর্শক দেখতে থাকেন, আজকে কিন্তু ভালো, জাহাঙ্গীর ভাই ভালো টিপস দিবে যে আপনারা যারা হাঁস পালন করতে চাচ্ছেন স্কিপ করেন না, ফুললি দেখেন, তারপরে আপনি মন্তব্য করেন। ভাই, জি ভাই। তার মানে পাশে তো আপনাদের নদী, নদী। তারপরে হাঁসগুলো কি নদীর মধ্যে ছিল? জি। আপনি আসবেন থেকে এখানে হাঁস তোলায় আচ্ছা, এই যে হাঁসগুলো তো ফাইন ভাই। জি। এই বয়স চলতেছে কত এগুলার? এটা বয়স হচ্ছে আপনার 6 মাস। 6 মাস। এখন রানিং ডিম, রানিং ডিম। কত পার্সেন্ট ডিম দিচ্ছে এটা? এখন বর্তমানে আপনার 80% ডিম আছে। 80%? 80%। ভাই, দেখতে তো সেই। জি, একবার আচ্ছা, এগুলো খাইলেই নতুন কেমন। হাঁস এটা? হ্যাঁ, নতুন বলতে যেটা একদম 6 মাসের বয়স, একবারে মানে 1 বছর তো পার হয় নাই? না, একবার আচ্ছা, নতুন ডিম পাড়া হাঁস। ভাই, নদীতে হাঁস পালন করার পদ্ধতি কি বলবো দেখি? নদীতে হাঁস পাড়ার পদ্ধতিটা এটাই, দেখা গেছে আপনার নদীতে ছেড়ে রাখা যায়। আচ্ছা। দেখা গেছে আপনার এদিক গেলে বিকালবেলা আপনার হাঁসের ডাক দিলে সব হাঁস একসাথে দল হয়ে যায়। ও, সমস্যা হয় না? কোনো সমস্যা তাহলে এগুলা কিন্তু আপনার নদীতে পালন বেশি। নদীতে পালন। কারণ পাশে নদী। আর নদীতে পালন করা কি বাসায় এসে খাবার দিতে হয়? জি। কেমন দিতে হয়? নদী থেকে খাবার কম পায়। নদীতে খাবার কম পায়, আচ্ছা, দেখা গেছে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে, যে নদীর পানি তো একবার চলন্ত পানি তো হ্যাঁ। কোনো রোগ বালা হয় না আপনার। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু ভালো জি। হাঁসগুলো তো ফাইন ভাই, ঝরঝরা, একবারে সুন্দর হাঁস। মানে একদম নদীর পানি তো। এই যে আপনার রানিং ডিম, এটা কাদের জন্য? এটা হচ্ছে আপনার যারা দেখা গেছে আপনার দীর্ঘদিন হাঁসটা পালতে হবে, তাদের দেখা যাচ্ছে অনেক টাকা ইনভেস্ট করতে হবে। এই হাঁসটা হচ্ছে তাদের জন্য যারা মনে করেন আজকে নিবে, কালকে নেওয়ার পর থেকে এটা থেকে আপনার একটা ভালো ধরনের একটা বেনিফিট পাবে। মানে আজকে নিলেই কালকে বেনিফিট পাবে। বেনিফিট রানিং। এই যে এই আমরা যদি এই রানিং হাঁস নিতে চাই, তাহলে আমাদের 1000 হাঁসে কত টাকা বুঝলাম? 6 লক্ষ টাকা লাগবে। 6 লক্ষ টাকা। জি। পাশাপাশি আর তো কিছু লাগতেছে না, আর কোনো কিছু লাগবে জাস্ট যদি আপনার যে ঘর দেখালেন, জি,
40 বা সাধারণ 50 একটা হাজার টাকা ঘর করলেই ঘর করলেই চলবে। তার মানে তার কোনো ইনভেস্ট নাই। আর কোনো তা কালকে থেকে ডিম দিবে, কালকে থেকে বেনিফিট পাবে। বেনিফিটটা তাহলে পার ডে সে 1000 ডিম পাবে কত পিস? 1000 হাঁসে আপনার 800 ডিম। আচ্ছা 800 ডিম দিয়ে আপনার বাজার মূল্য বিক্রি করেন, বর্তমানে বাজার আছে আপনার 13 টাকা থেকে 14 টাকা। আচ্ছা। কারণ আমাদের হেসিং এর বাজার। আচ্ছা আর এছাড়া যদি আপনি বাজারও দিয়ে নরমালি বিক্রি করেন, আপনার 12 টাকা থেকে 13 টাকা বাজারও বিক্রি করতে তার পারেন। মানে 1000 হাঁসে প্রতিদিন কত টাকা ইনকাম থাকতে পারে? আপনার 1000 হাঁসে বাজার মূল্য ধরলে আপনার 13 টাকা পিস। 13 টাকা করে হিসাব করলে আপনার 10,400 টাকা করে আপনার কোয়ান্টিটি দৈনিক 800 পিস। জি 800 আর পিস। এই খাবারগুলো খাবে কেমন? এটা আপনার এখন যে সময় আমাদের তো মনে করেন বর্ষাকালে আমাদের খরচটা খুবই কমই হয়। আচ্ছা কারণ হাওরে প্রচুর পরিমাণ ধান, শামুক, ছোট মাছ পাওয়া যায়। এখন বর্তমানে আমাদের হাতের কোনো খাবারই লাগতেছে না, পুরোটাই লাভ। পুরোটাই লাভ। আর আমি যদি এটা আবদ্ধ পালতে চাই তাহলে জি। কেমন লাগবে? আবদ্ধভাবে পাললে দেখা গেছে আপনার হাঁসের খরচটা একটু বেশি, আপনার ডিম কোয়ান্টিটি আরো বরং আরো বেশি পাবেন। আচ্ছা। যদি আমি প্রাকৃতিকভাবে খাওয়াই তাহলে 80% ডিম পাচ্ছি, আপনি যদি আবদ্ধভাবে খাবার দেন তাই আপনি কমপক্ষে 90% ডিম পাবেন। আর সেই কথা অনেকেই বলে যে আবদ্ধ তো ডিম বেশি হয় জি, কিন্তু খরচও বেশি হয়। খরচ তো বেশি হয়। তা ঠিক ওটা করা ভালো না এটা করা ভালো? কম খরচে আপনার- কম ডিম নেওয়া ভালো না বেশি খরচ করে বেশি ডিম নেওয়া ভালো? কারণ দেখা গেছে এটা হচ্ছে আপনার পরিবেশের উপরে নির্ভর করবে। ধরেন আচ্ছা। আমাদের এখন যে বর্ষাকাল সময়, আমরা তো বাড়ি অঞ্চল, তো হ্যাঁ। দেখা গেছে আমরা তো আবদ্ধভাবে থেকে প্রাকৃতিকভাবে আমাদের লাভটা একটু বেশি হয়। আচ্ছা দেখা গেছে আবদ্ধভাবে পাললে আমাদের খরচটা বেশি, তা আবদ্ধভাবে পালতে হয় আমাদের বর্ষাকালে, যখন প্রচুর বর্ষা হয়ে যায় তখন হাওরে কোনো হাঁস ছাড়া যায় না, তখন আমাদের এইভাবে আবদ্ধভাবে হাঁসটা পালতে হয়। তাহলে ভেড়া দিয়ে পেড়া দিয়া পালে। জালের ভিতরে আটকায় রাখতে হয়। আটকে পালতে হয়। তা তখন আবার সুবিধা আছে, আমাদের শামুক কিনতে পাওয়া যায়, তাই আমরা শামুক দেওয়া যায়। আবার দেখা গেছে পাশাপাশি আপনার ধান অথবা পিট খাওয়ালেই ডিমের কোয়ান্টিটি টিকেই থাকে। কাছ থেকে যেটা বলি, ধরেন বর্তমানে অনলাইনে ব্যবসা করাটা ভাইজান খুব একটা ভয়, কারণ কথা বলে একটা দেয় আরেকটা। কারণ এই জন্যই বলি, আপনারা যারা নতুন খামারে যারা হাঁস পালবেন, যাদের ভিতরে আগ্রহ, আপনারা প্রথম শুরুতে খামারে আসবেন, আসিয়া জাস্টিফাই করবেন, দেখবেন কথা কাজে কি সম্পূর্ণ ঠিক আছে কিনা। যদি দেখা গেছে আপনার কথা কাজে মিল পাইছেন, তার কাছ থেকে হাঁসটা নেবেন। জাহাঙ্গীর ভাই এই যে আপনি ব্যবসা চলতে কত বছর বলছেন? আমার ব্যবসার বয়স বর্তমানে 12 বছর। 12 বছর। 12 শুরুতে কিভাবে শুরু করলেন? শুরুতে এই ব্যবসা আমাদের বাপ বড় ভাইরা করতো। তা আমার বড় ভাই আপনার দুটি দুর্ঘটনায় মারা গেছেন গাড়ি আচ্ছা, অ্যাক্সিডেন্ট। আচ্ছা, আচ্ছা, উনি আচ্ছা। হাঁস নিয়ে গেছিল নোয়াখালীতে। আচ্ছা তে নোয়াখালীতে হাঁস নেওয়ার পরে তখন শীতকাল ছিল, কুয়াশার কারণে গাড়ি অ্যাক্সিডেন্টে জায়গাতে মারা গেছিল। ইন্নালিল্লাহ। এরপরে আপনার এই ব্যবসা পুরা হালটাই আমি ধরছি। এই পর্যন্ত আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আমাদেরকে অনেকটা। এই যে আপনি 12 বছর শুরু করছেন, তা অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে আপনার দিয়ে। জি অনেক। আচ্ছা এর মধ্যে অনেকে লস খায় না ভাই? ভাই এটা লাভ লস দুটোটাই আছে। লস যারা খায় আসলে কেন খায় একটু তো ছোট্ট করে বলুন। লস খাই কারণ এই কারণে দেখা গেছে অনেকেই আপনার এই জানে না। আচ্ছা কারণ হাঁস পালার আগে আপনার বুঝতে হবে, আচ্ছা। হাঁসের এই আপনার কিছু বিষয় আছে জানতে হবে। হাঁস যদি না জানেন তাহলে অবশ্যই লস খেতে হবে। মানে শিখতে হবে। শিখতে হবে। যার অসুখ বিসুখগুলো আছে আমি যেগুলো আছে। কখন কোন টাইমে ভ্যাকসিন করতে হবে, বা কোন টাইমে খাবার দিতে হবে, বা কোন টাইমে ঘরে ঢুকাতে হবে, এগুলো সব কিছু আপনার আগে জানতে হবে। তখন আপনারা তো একটা গাইডলাইন দিয়ে থাকেন, একটা চার্ট দিয়ে থাকেন, তাই না? যে চার্টটা দিলে আপনারা যারা হয়তো নতুন আছে, জি। যারা অভিজ্ঞতা তো অভিজ্ঞ আছেই, অবশ্যই। আর যারা নতুন আছে তারা কিন্তু এটা পালতে পারে চার্ট দেখে। এটা আমাদের বই আছে বা গাইড আছে, এগুলা সবকিছু নিয়ম কানুন দেওয়া আছে। সে করতে পারবে। জি আমরা যারা ভিডিও করি এই অল্প 10 মিনিট বা 12 মিনিটে কিন্তু সব তথ্য দেওয়া সম্ভব না। তাছাড়া ওদের নাম্বার দেওয়া আছে, দেখেন স্ক্রিনে, ডেসক্রিপশনে দেওয়া আছে। সকল প্রকার তথ্য লাগলে ওদেরকে রিং দিবেন। বা এখন যারা হাঁস খামার আসতে চায় জি। তারা আসলে শুরুতে কিভাবে আসা উচিত? শুরুতে যারা মনে করেন আপনার হাঁস পালতে যাবে, শুরুতে প্রথম দেখা গেছে আপনার ডিমের মুখোমুখি যে হাঁসগুলো আছে এগুলা নিতে পারে, অথবা রানিং ডিমের হাঁস, এই দুইটা নিলে আশা করি আপনার কোনো ধরনের সমস্যা হবে না। মানে ও আর টেনশন করতে হবে কোনো না। টেনশন করতে হবে না। হ্যাঁ, দেখা গেছে আপনার 10 থেকে 15 দিনের ভিতর যে হাঁসটা ডিম পারবে, এই হাঁসটা নিলে দেখা গেছে আপনার হাতে শুরু হবে অথবা আপনার হাতে শেষ হবে, এখানে কোনো ধরনের প্রতারণা হবে না। আবার দেখা গেছে রানিং ডিমেরটা এখানেও একটা সমস্যা আছে। দেখা গেছে বলবে আপনার 6 মাস বা 8 মাস বয়স, দেখা গেছে আপনাকে একটা বয়স্কর হাঁস ধরায় দিল, তখন আবার এখানে আবার অবিশ্বাস হয়ে যায়। এই হাঁসগুলো কয় বছর ডিম দেয় একটা না ভাই? খাকি ক্যাম্বেল এ গ্রেডের হাঁস হলে আপনার 3.5 বছর পর্যন্ত টানা ডিম। আবার এই গ্রেড বলতে এখানে খাকি ক্যাম্বেল এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড আছে। আচ্ছা 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 আচ্ছা। এখানে দেখা গেছে আপনার এ গ্রেডের হাঁসগুলো এগুলো তো ভাই এই গ্রেড সারা বুদ্ধি নাই সেই হাঁস। এগুলো তো দেখলেই বোঝা যায়, দেখলেই বোঝা যায়। দেখলেই বোঝা যায়। তার মানে এই গ্রেডে পাচ্ছি না, সে একটু লস কম লস করে। তো দর্শক পরিশেষে আমরা আসলে একটা কথা বলছি, আপনারা যারা হাঁস পালন করতে চান মনে রাখবেন, আপনি চিন্তা করবেন এই যে হাঁস এত সহজ সুন্দর আমরা দেখতেছি, কিন্তু ভাই কিন্তু কষ্ট আছে। কিন্তু দেখেন সকালে উঠছে, ডিম উঠাইছে, সেই ডিম আবার রাখছে, আবার এই হাঁসগুলো কিন্তু নদীতে ছিল, নদী থেকে কিন্তু আবার এখানে ভিডিও করার জন্য আমরা আনছি। তার মানে পরিশ্রম কিন্তু করতে হবে। আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে খামারে আসবেন। পরিশেষে সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ।